মুনমুন সেনের সঙ্গে নয়, ত্রিপুরার রাজপুত্র ভরত দেববর্মার বিয়ে হবার কথা ছিল মিস ক্যালকাটা নাসরিন আলীকে। তার জন্য একদিন ভরত দেববর্মা নাসরিনের সঙ্গে ডেট করতে এসেছিলেন। সেখানেই পরিচয় হয় সুচিত্রা তনয়া মুনমুনের সাথে। তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় থেকে প্রেমের সূত্রপাত। সেই সময় মুনমুন সেনের গ্ল্যামারের কাছে যেন আক্ষরিক অর্থেই থই পেতেন না অন্য অভিনেত্রীরা। তবে বিয়ের পর থেকে দায়িত্বশীল স্ত্রী বা মায়ের ভূমিকা পালন করতে কোনো খামতি ছিল না তার। সালটা 1978। কলকাতার এক বিয়েবাড়িতে তৎকালীন মিস ক্যালকাটা নাসরিন আলীকে ডেট করতে এসেছিলেন ত্রিপুরার রাজপুত্র। তখন অবশ্য মোটেও জানতেন না যাকে ডেট করতে গেছেন তার বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে হবে, আর তা করতে গিয়ে হয়ে যাবে লাভ এট ফার্স্ট সাইট। এই বান্ধবী আর কেউ নয়, সেই সময় টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী মুনমুন সেন, আর সে রাজপুত্র ছিল ভরত দেববর্মা। ব্যাস শুরু হয় প্রণয়, যা গড়ায় পরিণয়ে। একথা একবার এক সাক্ষাৎকারে মুনমুন সেন নিজেই জানিয়েছিলেন ভরতের সঙ্গে তার বিয়ে হওয়া প্রসঙ্গে। মুনমুনের কথায় দেখেই মনে হয়েছিল, বাহ, ছেলেটি খুব ভালো, পুরো ম্যারেজ ম্যাটেরিয়াল। 1978 সালের 24 ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন। এরপরে কেটে গেছে 46টা বছর। দুই মেয়ে রাইমা এবং রিয়াও পেরিয়েছেন মধ্যবয়স। আজ মঙ্গলবার 19 নভেম্বর সকালে প্রয়াত হলেন ভরত। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে বাড়াবাড়ি হলে দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে মণিপালে। তবে সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। ভরত দেববর্মার দিদিমা ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন, আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন। তার ঠাকুমা ইন্দিরা ছিলেন ভদোদরার মহারাজ সায়াজিরু গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। এহেন ভরত দেববর্মাকে বিয়ে করার পরে ত্রিপুরা রাজপরিবারের বৌমা হন অভিনেত্রী সুচিত্রা সেন এবং দিবানাথ সেনের কন্যা মুনমুন। কেরিয়ারের মাঝ বয়সে থাকার সময় ভরতের সঙ্গে বিয়ে সেরেছিলেন মুনমুন। হাতে তখন একের পর এক ছবি তার। অন্যদিকে একের পর এক পুরুষের হৃদয়েও ঝড় তুলে চলেছেন রূপের যৌবনে। এমনই এক সময়ে বিয়ে করেন মুনমুন। 1 বছরের মধ্যেই কোলে আসে রাইমা, তার 2 বছর পরে রিয়া। এই সময় আক্ষরিক অর্থে মুনমুন সেনের গ্ল্যামারের কাছে যেন থই পেতেন না অন্য অভিনেত্রীরা। তবে বিয়ের পর থেকে দায়িত্বশীল স্ত্রী বা মায়ের ভূমিকা পালন করতে কোথাও খামতি ছিল না তার। আবার সেই জন্য যে অভিনয় ক্যারিয়ারে কোনো ভাটা পড়েছিল তা নয়। বিয়ে ও 2 সন্তানের জন্মের পরও নিজের অভিনয় সফর দুরন্ত চলতিতে চালিয়ে যান মুনমুন। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। এখনো পর্যন্ত 60টি সিনেমা এবং 40টি সিরিয়ালে অভিনয় করেছেন। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন বহুদিন ধরে। স্বামীর অকুণ্ঠ সমর্থন ছিল বলেই ক্যারিয়ারের গ্রাফ এভাবে ধরে রাখতে পেরেছিলেন নায়িকা। রাইমাও 28 সেপ্টেম্বর বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সেরা বাবার ভূমিকায় সফল ভরত দেববর্মা। বছর 2 আগেই মা বাবার 44তম বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়েও ছবি পোস্ট করেছিলেন রাইমা সেন। লাল পাড় সাদা শাড়িতে ভারতের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছিল মুনমুন সেনকে। হাতে শাঁকাপলা, কপালে লাল টিপ, পায়ে আলতা, সব মিলিয়ে অন্যরকম সাজে মুনমুন। সাক্ষাৎকারে মুনমুনকে জিজ্ঞেস করা হয়েছিল এত বছরের সুখী দাম্পত্যের সিক্রেট কি। মুনমুন বলেছিলেন, পার্টনারকে বন্ধু ভাবতে হবে সবার আগে। একেবারে অপরকে অ্যাবিউজ করো না, কটু কথা বলো না, দোষারোপ করো না, একে অপরকে সময় দাও। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।